নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের উদ্যোগে বর্ধমান নৃত্য উৎসব 2024-এর সূচনা হলো। বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত এই নৃত্য উৎসবের সূচনা করেন বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই নৃত্য উৎসবের উদ্বোধন করা হয়। নইলে এগোবো কি করে? ওরে ভাই, কি করে এরা? এগোবে? আমলান মুখে বললে বসলো, এগোবো। নইলে চলা কিসের জন্য? চলবে কেন তুমি? চলবে নিয়ম। চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, দূরে তাকিও না তো, আর বাকিও না তো, চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। হ্যালো অরণ্যই কোথা শৃঙ্খলাতে, হ্যালো অরণ্যই কোথা শৃঙ্খলাতে, বাবুল ঝর্ণাগুলো দক্ষিণ পর্বতে, বাবুল ঝর্ণাগুলো। ওদিক যেও না, 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 চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। উপস্থিত ছিলেন ডোনা গাঙ্গুলি ছাড়াও পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এই উৎসবের সূচনা লগ্নে খোকন দাস বলেন, বর্ধমানে এই নৃত্য উৎসব যথেষ্ট সাড়া জাগিয়েছে। সুস্থ সংস্কৃতির প্রসারে আমরা এই উৎসবের আয়োজন করে থাকি। এবার এই উৎসবের সূচনা করেছেন ডোনা গাঙ্গুলি। আমরা তাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। ডোনা গাঙ্গুলি বলেন, আমার খুব ভালো লাগছে এই উৎসবে এত মানুষ উপস্থিত হয়েছেন। বহু শিল্পী এই নৃত্য উৎসবে অংশগ্রহণ করেছেন। এটা আমাদের প্রত্যেকের কাছে একটা আনন্দের ও আশার দিক। এই উৎসবের সাফল্য কামনা করি। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডোনা গাঙ্গুলি কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুন করার ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, সারা রাজ্যের মানুষ এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। সারা দেশে এই ধরনের ঘটনা ঘটলেও পশ্চিমবঙ্গের মতো এই রকম প্রতিবাদ কোথাও পরিলক্ষিত হয়নি। এই রাজ্যের মানুষ অন্যায়ের প্রতিবাদ করেছেন।
এই পর্যন্তই। নমস্কার।